নমস্কার। শেয়ার বাজারে এমন কিছু দিন আসে যখন মনে হয় সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রেডিং টার্মিনাল খুললেই চার্টগুলো গাঢ় লাল রঙে ভরে ওঠে। পোর্টফোলিওর ভ্যালু চোখের সামনে হু হু করে কমতে থাকে, আর চারিদিকে শুধু প্যানিক বা আতঙ্ক। গ্লোবাল নিউজ, অর্থনৈতিক মন্দার খবর বা হঠাৎ কোনো জিওপলিটিক্যাল ইস্যুর কারণে বাজার যখন দিশেহারা হয়ে পড়ে, তখন সাধারণ ট্রেডারদের মনে এক অদ্ভুত ভয় কাজ করে। এই সময়টাকে আমরা বলি মার্কেট কেয়স বা বাজারের চরম অস্থির অবস্থা। সাধারণ রিটেল ট্রেডাররা এই সময় সবচেয়ে বড় দুটি ভুল করেন। হয় তারা ভয় পেয়ে সব লসে বিক্রি করে মার্কেট থেকে পালিয়ে যান, অথবা রিভেঞ্জ ট্রেডিং বা বদলা নেওয়ার আশায় আরও বেশি ঝুঁকিপূর্ণ ট্রেড নিয়ে নিজেদের সর্বস্বান্ত করেন। কিন্তু একজন প্রফেশনাল বা পেশাদার ট্রেডার এই সময় কি করেন? কিভাবে তারা এই ভয়ঙ্কর ঝড়ের মাঝেও নিজেদের মূলধন বা ক্যাপিটাল সুরক্ষিত রাখেন? আজ আমরা সেই সিক্রেটগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। এই পুরো আলোচনাটি মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন যে প্রফেশনালদের সাফল্যের মূল চাবিকাঠি আসলে লাভ করা নয়, বরং লোকসান ঠেকানো। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট। একজন প্রফেশনাল ট্রেডার কখনোই নিজের পুরো ক্যাপিটাল একটি মাত্র ট্রেডে বা একটি নির্দিষ্ট দিনে বাজারে লাগান না। ধরুন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। একজন শিক্ষানবিশ ট্রেডার হয়তো পুরো 10 লক্ষ টাকা দিয়ে কোনো একটি কোম্পানির শেয়ার বা অপশন কিনে বসবেন এই আশায় যে মার্কেট এখান থেকে ঘুরবে। কিন্তু প্রফেশনালরা জানেন যে বাজার যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে, আর বাজারের ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই। তাই তারা তাদের ক্যাপিটালের একটি নির্দিষ্ট অংশ, সাধারণত 1 থেকে 2% একটি ট্রেডের রিস্ক হিসেবে ব্যবহার করেন। এর মানে হলো 10 লক্ষ টাকার অ্যাকাউন্টে একটি ট্রেডে তারা বড়জোর 10 বা 20 হাজার টাকার বেশি রিস্ক নেবেন না। মার্কেট যখন ভোলেটাইল বা অস্থির থাকে, তখন এই পজিশন সাইজ তারা আরও কমিয়ে আনেন। তারা হয়তো তখন মাত্র 0.5% রিস্ক নেন, কারণ মার্কেট যখন অনিশ্চিত তখন কম টাকা বাজারে খাটানোই বুদ্ধিমানের কাজ। আপনার যদি পজিশন সাইজ ছোট থাকে, তাহলে বাজার হঠাৎ করে আপনার বিপরীতে 1000 পয়েন্ট পড়ে গেলেও আপনার অ্যাকাউন্টের খুব বড় কোনো ক্ষতি হবে না। আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন এবং টিকে থাকতে পারবেন পরবর্তী সুযোগের জন্যে। দ্বিতীয় বিষয়টি হলো স্টপ লসের কঠোর এবং নির্মম ব্যবহার। প্রফেশনাল ট্রেডারদের কাছে স্টপ লস হলো স্পোর্টস কারের ব্রেকের মতো। আপনি কি ব্রেক ছাড়া 200 কিলোমিটার বেগে গাড়ি চালাবেন? নিশ্চয়ই না। তেমনি স্টপ লস ছাড়া অস্থির বাজারে ট্রেড করাও আত্মহত্যার শামিল। সাধারণ ট্রেডাররা অনেক সময় স্টপ লস ব্যবহার করেন না, বা করলেও মেন্টাল স্টপ লস রাখেন। অর্থাৎ তারা ভাবেন মার্কেট এই দামে রেলে আমি নিজে হাতে এক্সিট করে দেব। কিন্তু যখন সত্যিই মার্কেট সেই দামে আসে, তাদের আবেগ তাদের এক্সিট করতে দেয় না। তারা আশা করতে থাকেন যে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু প্রফেশনালরা ট্রেড নেওয়ার আগেই সিস্টেমের মধ্যে স্টপ লস বসিয়ে দেন। তারা আগে ঠিক করেন তারা ঠিক কতটুকু লস মেনে নিতে রাজি আছেন, তারপর লাভের কথা ভাবেন। মার্কেট যখন সেই স্টপ লস পয়েন্টে পৌঁছায়, তারা বিনা বাক্য ব্যয়, কোনো রকম আবেগ ছাড়াই লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসেন। তারা জানেন ছোট লস মেনে নেওয়াটা আসলে ক্যাপিটাল বাঁচানোরই একটি কৌশল। আজ যদি আপনার ক্যাপিটাল বেঁচে থাকে, তবেই আপনি কাল আবার ট্রেড করতে পারবেন। এই প্রসঙ্গে আরেকটি জিনিস হলো ট্রেলিং স্টপ লস। যখন তারা লাভে থাকেন এবং মার্কেট ভোলেটাইল থাকে, তখন তারা তাদের স্টপ লসকে লাভের দিকে এগিয়ে নিয়ে যান, যাতে মার্কেট হঠাৎ ঘুরে গেলেও তাদের অন্তত কিছু লাভ পকেটে আসে, অথবা অন্তত লস না হয়। তৃতীয় অত্যন্ত শক্তিশালী কৌশলটি হলো হেজিং। যখন বাজারে বড় কোনো ইভেন্ট থাকে, যেমন বাজেট, নির্বাচন বা গ্লোবাল কোনো খবর, তখন প্রফেশনালরা তাদের পোর্টফোলিও বা ট্রেডিং পজিশনগুলোকে প্রোটেক্ট করার জন্য হেজিং করেন। হেজিং হলো অনেকটা আপনার দামি গাড়ির ইন্স্যুরেন্স বা বীমা করার মতো। আপনি চান না আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু যদি হয়, সেই ক্ষতির হাত থেকে বাঁচতে আপনি আগে থেকেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে রাখেন। শেয়ার বাজারেও ঠিক তাই। ধরুন একজন প্রফেশনাল ট্রেডারের কাছে প্রচুর ব্লু চিপ কোম্পানির শেয়ার কেনা আছে এবং তিনি লং টার্মের জন্য সেগুলো হোল্ড করছেন। কিন্তু বর্তমান মার্কেট কন্ডিশন দেখে তার মনে হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহে মার্কেট 20% ক্র্যাশ করতে পারে। তখন তিনি তার স্টকের পোর্টফোলিও বিক্রি না করে নিজের ক্যাপিটাল প্রোটেক্ট করার জন্য নিফটি বা ব্যাংক নিফটির পুট অপশন কিনে রাখেন, অথবা ফিউচার শর্ট করেন। যদি সত্যি মার্কেট ক্র্যাশ করে, তাহলে তার স্টকের পোর্টফোলিওতে যে লস বা ড্রডাউন হবে, ওই পুট অপশন বা শর্ট পজিশনগুলো থেকে তিনি যে প্রচুর লাভ করবেন, তা ওই লসকে কভার করে দেবে। একে বলা হয় পোর্টফোলিও হেজিং।
এটি একটি অ্যাডভান্সড টেকনিক, কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার, এফআইআই বা প্রো ট্রেডাররা এই পদ্ধতিতেই মার্কেট ক্র্যাশের সময় তাদের হাজার হাজার কোটি টাকার ক্যাপিটাল সুরক্ষিত রাখেন। চতুর্থ বিষয়টি হল পোর্টফোলিও বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিফিকেশন। প্রফেশনালরা কখনো ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট বা সব ডিম এক ঝুড়িতে রেখো না নীতিটি ভোলেন না। তারা তাদের ক্যাপিটালকে এমনভাবে ভাগ করেন যাতে একটি সেক্টর বা একটি অ্যাসেট ক্লাস ডুবলে অন্যটি তাদের বাঁচিয়ে দেয়। অনেকেই ভাবেন যে 5টা আলাদা আলাদা ব্যাংকের শেয়ার কেনা মানেই ডাইভার্সিফিকেশন, কিন্তু আসলে তা নয়। যদি ব্যাংকিং সেক্টরে কোনো খারাপ খবর আসে, তবে সবকটি ব্যাংকের শেয়ারই একসাথে পড়বে। প্রফেশনালরা আনকোরিলেটেড অ্যাসেটে ইনভেস্ট করেন। শুধু শেয়ার বাজার নয়, তারা গোল্ড, সরকারি বন্ড, কমোডিটি বা কারেন্সিতেও নিজেদের ক্যাপিটালের একটি অংশ রাখেন। ইতিহাসের দিকে তাকালে দেখবেন, যখন ইকুইটি মার্কেট ক্র্যাশ করে বা জিওপলিটিক্যাল টেনশন বাড়ে, তখন সাধারণত গোল্ড বা সোনার দাম বাড়ে। তাই তাদের ইকুইটি পোর্টফোলিওর একটি অংশ যখন নিচে নামতে থাকে, তখন সোনার দাম বেড়ে গিয়ে তাদের পুরো পোর্টফোলিওকে একটি ব্যালেন্স প্রদান করে। এই স্ট্র্যাটেজি মার্কেটের চরম অস্থিরতার সময়ও ট্রেডারদের শান্ত থাকতে এবং ক্যাপিটাল সুরক্ষিত রাখতে সাহায্য করে। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ক্যাশ পজিশন ধরে রাখা। শেয়ার বাজারের একটি প্রবাদ আছে, ক্যাশ ইজ অলসো আ পজিশন। অনেকেই মনে করেন ট্রেডার মানেই তাকে প্রতিদিন সারা দিন স্ক্রিনের সামনে বসে বাই আর সেল করতে হবে। তাদের মনে হয় অ্যাকাউন্টে টাকা পড়ে থাকা মানে সেটা নষ্ট হচ্ছে। কিন্তু প্রফেশনালরা জানেন যে নো ট্রেড ইজ অলসো আ গুড ট্রেড, অর্থাৎ কোনো ট্রেড না করাটাও একটা অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। মার্কেট যখন অত্যন্ত অস্থির থাকে, যখন কোনো নির্দিষ্ট ট্রেন্ড বা দিক বোঝা যায় না, মার্কেট যখন পাগলের মতো একবার উপরে আর একবার নিচে মুভ করে স্টপ লস হেড করায়, তখন সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ল্যাপটপ বন্ধ করে ক্যাশে বসে থাকা। আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্যাশ থাকা মানে আপনার হাতে ক্ষমতা আছে। 2008 সালের অর্থনৈতিক মন্দা বা 2020 সালের কোভিড ক্র্যাশের সময় যারা ক্যাশে বসেছিলেন তারাই সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। কারণ যখন মার্কেট আবার স্বাভাবিক হতে শুরু করে, যখন বাজারে ভয়ের পরিবেশ কেটে যায় এবং অসাধারণ সব ফান্ডামেন্টাল স্টকগুলো একেবারে জলের দামে পাওয়া যায়, তখন ওই ক্যাশ ব্যবহার করে প্রফেশনালরা দারুণ সব সুযোগ কাজে লাগান। অস্থির বাজারে জোর করে ট্রেড করে, ব্রোকারেজ দিয়ে এবং স্টপ লস হিট করিয়ে ক্যাপিটাল হারানোর চেয়ে শান্ত হয়ে বসে থাকা অনেক বেশি সাহসিকতা এবং মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। সবশেষে আসে ট্রেডিং সাইকোলজি বা মনস্তত্ত্ব। মার্কেট ক্র্যাশ বা কেয়সের সময় সবচেয়ে বড় খেলাটা হয় ট্রেডারের মনের ভিতর। চারিদিকে শুধু নেগেটিভিটি। নিউজ চ্যানেলগুলো এমনভাবে খবর পরিবেশন করে যেন কালকেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভয়ঙ্কর প্রেডিকশন ঘুরতে থাকে। এই সময় নিজের ইমোশন বা আবেগকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। সাধারণ ট্রেডাররা ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোতে ভুগে উল্টোপাল্টা ট্রেড নেন, আর একবার লস হয়ে গেলে সেই লস মার্কেট থেকে রিকভার করার জন্য রিভেঞ্জ ট্রেডিং শুরু করেন। তারা লস রিকভার করার জন্য নিজের পজিশন সাইজ দ্বিগুণ করে দেন, যা তাদের সম্পূর্ণ ক্যাপিটাল ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ। প্রফেশনাল ট্রেডাররা এই সময় বাইরের সমস্ত নয়েজ বা কোলাহল থেকে নিজেদের দূরে সরিয়ে নেন। তারা নিউজ চ্যানেল বন্ধ করে দেন এবং সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করেন। তারা শুধুমাত্র তাদের প্রাইস অ্যাকশন, ডেটা এবং চার্টের উপর বিশ্বাস করেন, খবরের উপর নয়। তাদের ট্রেডিং প্ল্যান উইকেন্ডেই আগে থেকে তৈরি থাকে। মার্কেট এ লেভেলে এলে তারা বাই করবেন, বি লেভেলে এলে সেল করবেন, আর সি লেভেলে এলে কিছুই করবেন না। এই নিয়মগুলো তাদের খাতায় লেখা থাকে। লাইভ মার্কেটে তারা কোনো ডিসিশন নেন না, তারা শুধু রোবটের মতো তাদের আগে থেকে তৈরি করা প্ল্যান এক্সিকিউট করেন। ভয় বা লোভ কোনোটাই তাদের ডিসিশনকে প্রভাবিত করতে পারে না। তারা ট্রেডিং জার্নাল মেনটেন করেন এবং প্রতিদিন মার্কেট শেষে নিজেদের ভুলগুলো অ্যানালাইজ করেন, যাতে মার্কেট কেয়সের সময় সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? বাজারের অস্থিরতা, প্যানিক বা কেয়স শেয়ার বাজারের জন্য কোনো নতুন ঘটনা নয়। এটি বাজারের একটি স্বাভাবিক চরিত্র, যা চক্রাকারে আসতেই থাকে। বুল মার্কেট যেমন চিরকাল থাকে না, তেমনি বেয়ার মার্কেট বা ক্র্যাশও চিরস্থায়ী নয়। আপনি বা আমি কেউই গ্লোবাল মার্কেট, খবর বা প্রাইসের মুভমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের নিজেদের ক্যাপিটাল এবং ট্রেডিং ডিসিশনকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবো।
সঠিক এবং ছোট পজিশন সাইজিং ব্যবহার করা, সিস্টেমের ভিতর কঠোর স্টপ লস মেনটেন করা, বড় ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য অপশনের মাধ্যমে হেজিং করা, বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করা, প্রয়োজনে ক্যাশ পজিশনে হাত গুটিয়ে বসে থাকার মতো মানসিকতা তৈরি করা এবং সব কিছুর ঊর্ধ্বে নিজের ভয় এবং লোভের মতো আবেগের ওপর 100% নিয়ন্ত্রণ রাখা, এগুলোই হলো সেই মজবুত ঢাল যা আপনাকে বাজারের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় থেকেও রক্ষা করবে। সব সময় মনে রাখবেন, শেয়ার বাজারে একজন ট্রেডার হিসেবে আপনার প্রথম এবং প্রধান কাজ প্রতিদিন লাভ করা নয়, আপনার প্রথম কাজ হলো আপনার ট্রেডিং ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা। কারণ পিছে যদি আপনি টিকে থাকতে পারেন, ওভার বাউন্ডারি মারার সুযোগ আপনি ঠিকই পাবেন। ক্যাপিটাল থাকলে তবেই কালকের ট্রেডিং সেশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তাই ক্যাপিটাল বাঁচান, নিয়ম মেনে ট্রেড করুন এবং বাজারের কেয়সকে ভয় না পেয়ে তাকে ম্যানেজ করতে শিখুন।